জীবনে সবচেয়ে বেশি যাকে ভালোবাসলাম সেই আমার এত বড় সর্বনাশ করলো। অন্তঃসত্ত্বা ৩ মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটি আর নেই। হ্যাঁ, নেই মানে নেই। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বিশ্বাস করতে পারছি না। আমি বারে বারে টেস্ট করছি। হ্যাঁ, রেজাল্টও নেগেটিভ আসছে। আমার পেটে আর আমার বাচ্চাটা নেই। আমি কিছুই মনে করতে পারছি না। হাউমাউ করে বসে আমি কাঁদতে লাগলাম। আমার কান্না শুনে আমার দেবর আর শাশুড়ি আমার ঘরে চলে আসলো। তাদের মুভমেন্ট দেখে মনে হচ্ছিল তারা সব কিছু আগের থেকেই জানে। দেবর চলে গেল একটু চুপ থেকে। শাশুড়ি আমাকে বলল, মা থামো, কেঁদো না। আমি বললাম, মা আমার অন্তর বুক সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার কলিজা আমাকে ছেড়ে চলে গেছে। আমার পেটের বাবুটা আর আমার কাছে নেই মা। এটা কেমন করে হলো? কাল রাত অবধিও তো সব কিছু ঠিক ছিল। আমার শাশুড়ি শাড়ির আঁচল দিয়ে তার চোখটা মুছছে আর আমাকে বলছে, মা কেঁদো না, এত কাঁদলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি বললাম, মা আমার বাচ্চাটা এনে দেন না। আমার শাশুড়ি বলল, মা তুমি একটু শান্ত হও। আমার শ্বশুর আজ ২ দিন হলো বাড়িতে নেই, অফিসের কাজে সে বাহিরে গিয়েছে। রাতে আমার স্বামী মাসুদ বাসায় আসলে তাকে দেখে আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। মাসুদ আমাকে দেখে বিরক্ত হয়ে বলল, কানের ঘরে ঘ্যানর ঘ্যানর করো না তো। আমি মাসুদকে বললাম, আমার একই অবস্থা হলো, এটা কেন হলো? তোমার কোনো কষ্ট লাগছে না? মাসুদ বলল, দেখছই তো অফিস থেকে এসেছি। তোমরা মেয়েরা তোমাদের কষ্টগুলোও প্রকাশ করতে পারো, আমরা ছেলেরা তো পারি না। বাচ্চা কি তোমার একার ছিল? বাচ্চাটা তো আমারও ছিল। তখন আমি নিজেকে শান্ত করে ভাবলাম, ঠিকই তো বলেছে। আসলে ছেলে মানুষ তো সারাদিন বাইরে কর্ম করে, এই জন্য এসে এমন ব্যবহারটা করছে। আমি তার কাছে গিয়ে বললাম, রাত্রে কি হয়েছিল মাসুদ আমার? সে আমাকে বলল, আরোহী কাল রাত্রে তুমি অসুস্থ হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞান হওয়ার আগেই তোমার পেটের বাচ্চা পড়ে গিয়েছিল। আমরা ডাক্তার নিয়ে এসেছিলাম। ডাক্তার তোমাকে ঘুমের ওষুধ দিয়েছিল এবং ডাক্তার তোমাকে রেস্ট করতে বলেছে। আমি তখন অবাক হয়ে বললাম, ছোট হতে পারে কিন্তু অবুঝ তো নই। আমি তাকে উল্টো প্রশ্ন করলাম, আমার তো কোনো পেটে ব্যথা করেনি, আমার কোনো সমস্যাও হয়নি। ২ দিন আগে থেকে আমি তো কোনো সিমটম দেখিনি, তাহলে এটা হুট করে কী করে হলো? তখন মাসুদ বিরক্ত হয়ে বলল, আমি কি জানি? আমি কি ডাক্তার? তুমি ডাক্তার কাছে জিজ্ঞেস করো। তাই বলে ফোনটা নিয়ে ওপাশ শুয়ে শুয়ে মোবাইলটা টিপতে লাগলো। পরের দিন আমার শ্বশুর যথারীতি বাসায় আসলো। এসে আমাদের কারোর সাথে কোনো কথা বলল না, আমাকে কোনো সিম্প্যাথি দেখালো না। আমি অবাক হয়ে গেলাম। সে সোজা বড় ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেল। গিয়ে দরজা দিয়ে ছেলেকে মারতে লাগলো। আমরা বাহির থেকে শব্দ পাচ্ছি। কি হচ্ছে আমি বুঝে ওঠার আগে আমার ছোট ননদ আমার হাত ধরে টানতে টানতে তার ঘরে নিয়ে গেল। সে বলল, ভাবি ভাইয়া অফিসে সাদিয়া নামের একটি মেয়েকে ভালোবাসে। সে তোমাকে বিয়ে করতে চায়নি, কিন্তু তুমি বাবার পছন্দ ছিলে। বাবার চাপে সে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। এখন যেই সে শুনেছে যে তুমি অন্তঃসত্ত্বা হয়েছে, ওই মেয়েটা খুব বাজে, খুব খারাপ ড্রেস পরে, এজন্য কখনো বাবা তাকে পছন্দ করেনি। এখন এই মেয়েটা চাপ দিয়েছে, যার কারণে সে ভাইয়া তোমার বাবুটা নষ্ট করে ফেলেছে। কালকে ঘুমের ওষুধ খাইয়ে তোমার সাথে অন্যায়টা করেছে। মা বাধা দিতে গেলে মাকে বলেছে বাধা দিলে সে এই আত্মহত্যা করবে, যার কারণে মা আর কিছু বলতে পারেনি। কথাগুলো শুনে আমি ধপাস করে বসে পড়লাম। আমার আত্মা যেন দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হাই, এ কি করলো? ভাবতে লাগলাম, আমার কলিজাই আমার আত্মাটা কেড়ে নিয়েছে। এটা এক